আমাদের কোরাপুট ভ্রমণ সিরিজের আজ দ্বিতীয় পর্ব। গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম কোরাপুটের অসাধারণ কিছু জায়গা, আদিম উপজাতিদের ওঙ্কাডেলি হাট এবং তার সাথে কালাহান্ডি জেলারও কিছু জায়গা। আজ আপনাদের নিয়ে যাব কোরাপুটের অন্য একদিকে। থাকছে লাদাখ অফ ওড়িশা, দেওমালি পর্বত এবং তার সাথে আরো 6টি অসাধারণ জায়গা কোরাপুটে। চলুন বন্ধুরা, তবে আর দেরি না করে বেরিয়ে পড়া যাক আজকের ভ্রমণে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 3 নভেম্বর 2023, কোরাপুট ভ্রমণের আজকে আমাদের দ্বিতীয় দিন। ঘড়িতে এখন 7:15 বাজে, তো আমাদের পুরো টিম রেডি। আজকে আমরা যাব দেওমালি হিলসের দিকে। তো দেওমালি সার্কিটটাই আজকে আমাদের পুরো ট্যুর আইটিনারিতে রয়েছে। ছোট ছোট অনেকগুলো জায়গা রয়েছে, তো সঙ্গে থাকুন। যেভাবে আমরা ঘুরবো আপনাদেরকেও সাথে নিয়ে ঘুরবো। এখানে শুধু আমরা চা বিস্কুট খেলাম, এরপর রাস্তাতে প্যাকড ব্রেকফাস্ট নিয়ে আমরা ফাইনালি রওনা দেব। সঙ্গে থাকুন। কোরাপুট টাউন ছাড়িয়ে আমরা এখন সেমিলিগুড়াতে, এখানেই আমরা সেরে নিচ্ছি ব্রেকফাস্ট। বন্ধুরা, আমরা আজকের ভ্রমণে বেরিয়ে পড়েছি। তো আজকে আমরা এখন প্রথমে যাচ্ছি কোরাপুট থেকে প্রায় 80 কিলোমিটার দূরে দেওমালি হিলস। অসাধারণ সুন্দর একটা জায়গা, আর দেওমালি হিলস কিন্তু উড়িষ্যার হাইয়েস্ট পয়েন্ট। তো আমরা অল্টিটিউড গেইন করবো প্রায় 5,500 ফিট। অনেকটা রাস্তা, লম্বা রাস্তা, সঙ্গে থাকুন। এই জায়গাটার নাম হচ্ছে কুন্ডুলি। কুন্ডুলি থেকে আপনাদের বাঁদিকে টার্ন নিতে হবে টু রিচ দেওমালি হিল। আমরা এখন প্রবেশ করে গেছি সবুজের রাজ্যে। এতক্ষণ শহরের রাস্তা, দিল্লি হাইওয়ে এসব দিয়ে আসছিলাম। তো এই কুন্ডুলি থেকে যে টার্নটা নিলাম, তারপরে কিন্তু রাস্তা একদম অসাধারণ সুন্দর রাস্তা। দুপাশে সবুজ আর সবুজ, আর দূরের পাহাড়গুলো হাতছানি দিয়ে ডাকছে। যতই আমরা এগোচ্ছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। এ কোন উড়িষ্যায় আমরা এসে পড়েছি? প্রকৃতির এত সুন্দর রূপ, এও কি সম্ভব? যেদিকে দুচোখ যাচ্ছে মানে অবাক হওয়ার পালা শুধু। মানে প্রত্যেকটি বাঁকে মনে হচ্ছে গাড়িটা দাঁড় করে আর কিছুটা সময় একদম নেচারের সাথে কাটাই। একদম অসম্ভব সুন্দর এই পশ্চিম উড়িষ্যা। আকাশে এখনো চাঁদ রয়েছে, 9:15 বাজে, আকাশে চাঁদ রয়েছে। আমরা যাচ্ছি উড়িষ্যার হাইস্ট পিকে, দেওমালি হিলস। এখানটা একটু গাড়ি দাঁড় করালাম, একটা বোর্ড লেখা রয়েছে প্যারাসেলিং। তো আপনারা যদি দেওমালিতে এসে প্যারাসেলিং করতে চান তো সেটা করতে পারেন। মাথা পিছু 500 টাকা করে এরা নিচ্ছে। গাড়ির মধ্যে আপনার আমব্রেলাটা লাগানো থাকবে, সেটা করে একটা ডিস্টেন্স কভার করা। প্যারাগ্লাইডিংও এখানে হতো, কিন্তু এখানে যিনি এটা অপারেট করছেন তার সাথে কথা বলে জানলাম হাওয়া যেহেতু ওয়েদার ক্লাইমেট চেঞ্জ হতে থাকে, রিস্ক ফ্যাক্টর থাকে বলে ভেরি রিসেন্ট এরা প্যারাগ্লাইডিংটাকে একদম অফ করে দিয়েছে। আপনারা যদি চান শুধুমাত্র প্যারাসেলিং করতে পারেন। যেহেতু প্যারাসেলিং কোথাও মনে হলো আমাদের থ্রিলিংটা একটু কম, তো সেই জন্য আমরা প্যারাসেলিং থেকে বিরত থাকলাম। আমরা এখন দেওমালি টপের দিকে যাচ্ছি। আপনারা চাইলে এখানে প্যারাসেলিং করতে পারেন। আর রেস্টুরেন্টের নাম দেখুন, ক্লাউডস এন্ড রেস্টুরেন্ট। এখানে মেঘ শেষ হয়ে যায়। বন্ধুরা, আমরা এখন এসে গেছি দেওমালির মোটামুটি একটা টপ পয়েন্টে। এখান থেকেও আরো উপরে যাওয়া যায়, পিকটা আরেকটু উপরে, কিন্তু সেটা হচ্ছে ট্রেকিং রুট। তো সেটা পরে দেখিয়ে দেবো আপনাদেরকে। তো এই আমার পেছনে যে ওয়াচ টাওয়ারটা দেখছেন, তো এই মানে টপে, কিন্তু সব থেকে টপে এই ওয়াচ টাওয়ারটাই আছে। এই অবধি গাড়ি চলে আসবে। আচ্ছা, এই কয়েকটা কথা বলে দিই দেওমালি হিল সম্বন্ধে।
অলরেডি আসার পথে দেখেছেন আপনারা ভিডিওতে আমরা কোন কোন রাস্তা দিয়ে কিভাবে এসছি। মানে রাস্তাটা কীরকম, জায়গাটা কীরকম, এটা নিয়ে শব্দ খরচা করা কোনো মানে হয় না। তো জাস্ট উপলব্ধি করা এই জায়গাটাকে, মানে অসাধারণ। ইটস মানে লাদাখ অফ উড়িষ্যা, দুর্ধর্ষ জায়গা। আর প্যারাসেলিংয়ে ওখানে আমরা কথা বলছিলাম, ওনারা বললেন এখানে যত বেলা বাড়বে, মানে 2-2 পর থেকে কিন্তু এত ঠান্ডা হাওয়া আসে যে আমরা যে এই এখন এরকম সিম্পল টি শার্ট পরে আছি, অসম্ভব থাকা, এবং বেশ ভালো রকম জ্যাকেট ফ্যাকেট লাগবে। আচ্ছা, দেওমালি হিলস কিন্তু পূর্বঘাট পর্বতমালার মধ্যে পড়ে। তো পূর্বঘাট পর্বতমালার চন্দ্রগিরি পোটাঙ্গি যে সাব রেঞ্জ আছে তার মধ্যে এই দেওমালি পড়ে, এবং এটি উড়িষ্যার পোত্তাঙ্গি পঞ্চায়েতের আন্ডারে এই দেওমালি হিলস। শুধু ন্যাচারাল বিউটি না, এই জায়গাটার আরেকটা ইম্পর্টেন্স আছে। এখানে এই দেওমালি হিলস কিন্তু ইট ইজ ভেরি রিচ ইন বক্সাইট, লাইমস্টোন অ্যান্ড জেমস্টোনস ডিপোজিট। এবং এখানে মাইনিং আমরা দেখতে পাচ্ছিলাম আসার সময়, মাইনিংয়ের যথেষ্ট ব্যাপার আছে। বক্সাইটের প্রচণ্ড রিচ ডিপোজিট এই দেওমালি হিলস। আর এই যে পুরো পর্বতমালা, হ্যাঁ, এই পর্বতমালাটা জুড়ে ছড়িয়ে আছে বিভিন্ন উপজাতি, যেমন ধরুন কান্ধা, পারাজা, মালি, ভূমিয়া। তো এই সমস্ত বিভিন্ন উপজাতি এখানে বাস করেন, এবং তারা কিন্তু আজও সভ্য জগতের থেকে বিচ্ছিন্ন। এই যে পুরো পাহাড়টার ওইদিকে তাদের বসবাস, এবং ট্যুরিস্ট বা জনসাধারণ কিন্তু আমরা কিন্তু এর বাইরে আর যেতে পারবো না, আমাদের পারমিশন নেই। আর এই সমস্ত উপজাতিকে এখানে কনসার্ভ করে রাখা হয়েছে, তারা যাতে তাদের নিজেদের মতন করে বসবাস করতে পারে, সেই ব্যবস্থা উড়িষ্যা গভর্নমেন্ট কিন্তু করে রেখেছে। এবারে আমরা এই জায়গাটা এখন অনেকটা সময় কাটাবো, আপনাদেরকেও দেখাবো। মানে অসাধারণ বিউটি, কত যে ছবি তোলার আছে আমাদের। এই কথা বলতে বলতে এখন দেখুন মেঘ চলে আসছে, ওদিকটা লীলা একবার দেখাও। মানে পুরো মেঘে অলরেডি ঢাকতে শুরু করেছে। মানে এভরি 5 মিনিটস এখানে কিন্তু ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে, আবহাওয়া চেঞ্জ হচ্ছে, সিনসিনারি চেঞ্জ হয়ে যাচ্ছে। সো বাস, আর কোনো কথা না, লেটস এনজয়। আমরা এখন এই ওয়াচ টাওয়ারের উপরে উঠে এসেছি। যে ওয়াচ টাওয়ারটার নিচ থেকে এতক্ষণ দেখাচ্ছিলাম আপনাদেরকে, এই দেখুন উইন্ডো টু হেভেন। ওই যে লীনা দাঁড়িয়ে আছে, কেমন লাগছে? সত্যি কথাই, মানে শব্দে এক্সপ্রেস করার মতো নয়। মানে যখন আসলাম রোদ, তারপরে মেঘ, হাওয়া চলছে, পুরো 360 ডিগ্রি ওপেন, পাহাড়ের পর পাহাড়, পাহাড়ের পর পাহাড়, মানে যেন পাহাড়ের একটা সমুদ্রের মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। একদম সবুজ পাহাড়ের সমুদ্র, আর এই ওয়াচ টাওয়ারটাকে সমুদ্রের মধ্যে একটা টাইটানিকই মনে হচ্ছে, যে টাইটানিকের চড়ে চারপাশে পাহাড় দেখি 360 ডিগ্রি। আক্ষরিক অর্থে একদম লীনা উপযুক্ত যে উপমাটা বলেছে এখানে, সত্যি এটা পাহাড়ের ঢেউ, আর আমরা এই পাহাড়ের সমুদ্রে দাঁড়িয়ে আছি টাইটানিকের ওপরে, তাই তো? সমুদ্রের মাঝখানে টাইটানিকের ওপরে দাঁড়িয়ে, দুর্দান্ত। আর এই জায়গাটা ছেড়ে একটু যেতে আর ইচ্ছে করছে না, মনে হচ্ছে আজকে সারাটা দিন এখানে কাটিয়ে নিই। আর আপনারা এখানে আরেকটা কথা বলে দিচ্ছি, যারা অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ তারা এই জায়গাটাতে কিন্তু নিজেদের মতন করে প্রচুর উপভোগ করতে পারেন। অবশ্যই টেন্ট ফেন্ট আনতে হবে। এখানকার যে পাহাড়গুলো তার অনেকগুলোতে আপনারা ট্রেক করতে পারেন নিজেদের মতন করে। পাহাড়ের প্রত্যেকটি বাঁকে আলাদা আলাদা ভিউ আপনারা পাবেন, এটুকুনি আমরা ঘূর্ণিচণ্ডীর তরফ থেকে বলছি। So you can explore at your own wishes to this unexplored। এই যে আপনাদের ওয়াচ টাওয়ার থেকে যেটা দেখাচ্ছিলাম, এই যে দেখুন এই যে রাস্তাটা স্ট্রেট চলে গেছে। আমাদের এক দাদা দেখুন নামছে ওখান দিয়ে, তপন দা, উনি উঠেও গেছিলেন একদম ওপরটা অবধি, টপ অবধি। তো এই এটা পুরো হেঁটে যদি যান তাহলে একদম অ্যাকচুয়াল যে পিকটা দেওমালির টপ পয়েন্টে আপনারা পৌঁছে যাবেন। এই নামার পথে এখানটা আমরা আরেকবার দাঁড়ালাম, এটা যাওয়ার সময় দেখিয়েছিলাম আপনাদের, ক্লাউড এন্ড রেস্টুরেন্ট। তো এটার ওপরেও একটা ওয়াচ টাওয়ার মতন করা আছে, এখান থেকেও ভিউটা একবার দেখাচ্ছি আপনাদেরকে। চলো দেখুন লীনা দাঁড়িয়ে আছে, কেমন লাগছে? ও, এটা মানে ভাষায় ব্যক্ত করার মতন শব্দ আমার কাছে খুবই কম। এখান থেকে পুরো 360 ডিগ্রি একটা ভিউ দেখুন পাওয়া যাচ্ছে দেওমালি পর্বতমালার।
ওইখানটা আমরা এতক্ষণ ছিলাম, ওই যে জিগজ্যাগ রোডটা দেখা যাচ্ছে ওটা দিয়ে উঠে যে ওয়াচ টাওয়ারটা দেখা যাচ্ছে ওই পয়েন্টে আমরা ছিলাম। এখানে নামার পথে আরেকটা ওয়াচ টাওয়ার দেখুন বন্ধুরা আমরা পেয়েছি, এটা ফরেস্ট ওয়াচ টাওয়ার। তো চলুন এখান থেকে একবার ভিউটা দেখবো। এখন ওয়াচ টাওয়ারের একদম টপে আমরা। ওয়াও, এখান থেকে মানে এই যে গ্রিন ভ্যালির প্যানোরামিক ভিউটা এই সাইড থেকে আপনারা দেখতে পারবেন। মানে 3টে ওয়াচ টাওয়ার থেকে 3 রকম ভিউ আপনারা পাবেন। বন্ধুরা, দেওমালি থেকে নামার পথে আমরা এই রেস্টুরেন্টটা পেলাম, এখানে দেশিয়া দেওমালি রেস্টুরেন্ট। তো বেশ সুন্দর একটা মানে একটা ট্রাইবাল অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে এই রেস্টুরেন্টটা বানানো হয়েছে এখানে। আমরা ইনফ্যাক্ট যখন উঠছিলাম তখন এখানে অর্ডার দিয়ে গেছিলাম। এখন প্রায় 12টার কাছাকাছি বাজে। তো আমরা এখানে এখন আগে লাঞ্চ ছাড়ি। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই আগে। বেশ সুন্দর, দেখুন বাইরে বেতের চেয়ার পাতা, ভেরি ওয়েল ডিজাইনড অ্যাম্বিয়েন্স রেস্টুরেন্টের, ব্যাম্বু স্ট্রাকচারের, খুব সুন্দর করে সাজানো। আর মানে দুদিকের দেওয়ালে একদম এখানকার যে লোকাল ট্রাইবস সেই চালচিত্রটা ফুটিয়ে তুলেছে। আমাদের খাওয়া দাওয়া সার্ভ হয়ে গেছে। তো আজকের মেনুতে আমরা দুপুরে নিয়েছি ফিশ মিল। এই তো কিরকম খাওয়া দাওয়া রান্না বান্না ঠিকঠাক ছেলেই তো ঠিক আছে। দেওমালি পর্বতের দিক থেকে এখন আমরা যাব প্রায় 56 কিলোমিটার দূরে পুটসিল ঘাটির পথে। আমরা এখন দেওমালি থেকে পুটসিল ঘাটির পথে। এই পথে আমরা এই কফি গার্ডেন পেলাম এখানে। তবে কফি গার্ডেন এখন বন্ধ আছে। আমরা বাইরে থেকে জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি। এখানে আমি দেখাচ্ছি, এই দেখুন কফি বিনস গুলো পরিষ্কার বোঝা যাচ্ছে এখানটাতে। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি গিরিমালি মাউন্টেন। তো এর আগে আমরা দেখেছি দেওমালি মাউন্টেন, আর এটা হচ্ছে পুটসিল ঘাট বলে। পুটসিল ঘাটের উপরে একদম টপ পয়েন্ট, টেবিল টপ বলে এটাকে, বা গিরিমালি মাউন্টেন। এখানে কিছুটা সময় ব্যয় করা যায়। আচ্ছা, আরেকটা জিনিস এখানে দেখিয়ে দিয়েছি, এখানে একটা ইকো রিট্রিট রিসোর্স মতন হয়েছে, সব কিন্তু টেন্ট, বিশাল এলাকা জুড়ে। তো এটা গুগলেও আপনারা পেয়ে যাবেন, আপনারা চাইলে এখানে বুক করে এসে থাকতেও পারেন। পুটসিল ঘাট থেকে আমরা এখন দুধারি ফলসের পথে। এটা গ্রামের মধ্যে দিয়ে রাস্তা, কিছুটা নেমে এখন গ্রামের মধ্যে দিয়ে আমরা কাঁচা রাস্তা দিয়ে চলেছি দুধারি ফলসের পথে। অরণ্য পথে কিছুটা নামতে হবে, চলুন যাওয়া যাক। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি দুধারি ফলসের সামনে। দুধারি ফলস বা দুধারি নদী। আর এই যে জায়গাটা আপনারা দেখছেন, মানে বলা যেতেই পারে একদম আনএক্সপ্লোর্ড একটা জায়গা। এটা গাড়িতে করে আমরা এসেছি কিছুটা, যে রাস্তা দিয়ে আমরা পুটসিল ঘাটে উঠেছিলাম। নামার পথে একটা রাস্তা গ্রামের ভেতর দিয়ে থেকে একটা রাস্তা ডান দিকে চলে গেছে। তো সেই জায়গাটা সন্ধান আমরা আগে পেয়েছিলাম, অতটা ডিটেলসে জানতাম না। আর এই জায়গাটা সম্বন্ধে কিন্তু গুগলে অত ইনফরমেশন আপনারা পাবেন না। তো একদম নতুন একটা জায়গা আপনাদের জন্য ভ্রমণচণ্ডীর তরফ থেকে। এইখানে কোরাপুটে যদি আসেন, ডোন্ট মিস দিস প্লেস। দুধারি ফলস পুটসিল ঘাট যাওয়ার পথে বা যাওয়ার থেকে ফেরার সময় আপনারা পাবেন। অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স, চারিদিকে একদম রকি পাহাড়, তার মাঝখান দিয়ে বয়ে এসেছে নদী, মানে জাস্ট অসাম।
এই দুধারি নদীর ওপরে এখানে একটা ড্যামও আছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর ভিউটা বন্ধুরা। ওইখানটাতে আমরা এতক্ষণ ছিলাম, ওই জায়গাটাতে। তো এদিক দিয়ে নদী বয়ে গেছে, নদীর ওপরেই এই বাঁধটা। একটা লক গেট খোলা আছে দেখুন, দারুণ। এদিকটাও একবার দেখিয়ে দিচ্ছি, এদিকের ভিউটা। ওয়াও, গ্রেট। এই যে এই দুধারি নদী, তার বাঁধের মাঝখান দিয়ে ওইদিকে জল চলে যায়। আর এত সুন্দর, মানে যেদিকেই তাকাচ্ছি খালি ছবি তুলতে ইচ্ছে। ঘুরনচণ্ডী মানেই হচ্ছে অফবিট, ঘুরনচণ্ডী মানেই হচ্ছে নতুন নতুন জায়গার সন্ধান। আপনারা যারা আমাদের চ্যানেল ফলো করেন, আপনারা অলরেডি জানেন যে আমরা সবসময় যে জায়গাটাই যাই কিনা একটু নতুন করে নতুন জায়গাগুলো সন্ধান করে থাকি। চেষ্টা করি আপনাদের সমস্ত ইনফরমেশন দেবার। এক একটা ট্রিপে প্রচুর খাটনি থাকে, আমরা প্রচুর ঘুরি এবং আপনাদের জন্য চেষ্টা করি যতটা সম্ভব সুন্দর করে এক একটা ভিডিও তুলে আনার। যারা আমাদের চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 বেল আইকন টিপে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন আপনারা যথাসময় পেয়ে যান। আর আরেকটা কথা এখানে বলে রাখছি, আপনারা দেখছেন প্রত্যেকবারই শুধু আমি আর লীনা নই, আমাদের সাথে আরও কিছু মানুষ ঘুরতে আসছেন। তারা অনেকেই আমাদের ইউটিউব থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করেছেন। আমাদের একটা নিজস্ব ফেসবুক গ্রুপ আছে, ঘুরনচণ্ডী দ্য ট্রাভেল গ্রুপ। আমি লিঙ্কস এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি ইন ফিউচার আমাদের সাথে ভ্রমণ সঙ্গী হতে চান, ঘুরনচণ্ডীর সাথে আমাদের যেগুলো আপকামিং ট্রিপসের প্ল্যান আছে সেগুলো আমাদের ফেসবুক গ্রুপে আপনারা পেয়ে যাবেন। গ্রুপে জয়েন করে যাবেন এবং যে কোনো সময় আমাদের আপকামিং ট্রিপে আপনারা সঙ্গী হতে পারেন। তো চলুন বন্ধুরা, এবার এই দুধারা ফলস আমরা দেখলাম, এখান থেকে আমরা আজকের পরবর্তী স্পটে যাব। ফলস দেখে আমরা এখন দামানজুড়ির পথে। তো এখান থেকে দামানজুড়ি রাফলি 30 কিলোমিটার রাস্তা। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি দামানজুড়িতে। তো দামানজুড়িতে আমরা এখন দাঁড়িয়ে আছি হনুমান বাটিকার সামনে, হনুমান বাটিকা বা হনুমান টেম্পল। আচ্ছা, দামানজুড়ি কিন্তু মানে দামানজুড়ি পৃথিবীর চোখে প্রথম এসেছিল নালকো থ্রু দিয়ে। মানে এখানে সব থেকে বড় বক্সাইটের ডিপোজিট কিন্তু এই দামানজুড়িতে, এবং বক্সাইট যেহেতু পাওয়া যায়, নালকো এই গ্রামটি বা এই শহরটি অধিগ্রহণ করে, এবং এটা হচ্ছে সব থেকে বড় অ্যালুমিনিয়ামের বেস নালকো। আর এখানে 3টে মন্দির আমরা দেখব। মন্দির এখানে প্রচুর আছে, তবে 3টে বড় মন্দির আমরা দেখব। প্রথম এখন চলে এসেছি আমরা হনুমান বাটিকাতে। হনুমানের যে স্ট্যাচুটা এখানে আছে, এটা কিন্তু বিশ্বের দ্বিতীয়, মানে সেকেন্ড টলেস্ট স্ট্যাচু। প্রথমটা অন্ধ্রপ্রদেশে 171 ফিট, আর এই যে স্ট্যাচুটি দেখছেন এটার হাইট হচ্ছে 109 ফিট মতন অ্যাপ্রক্সিমেটলি। তো চলুন একবার ভেতরে যাব, তারপরে আমরা পরের মন্দিরে যাব। এটা হচ্ছে আমরা দামানজুড়িতে হনুমান টেম্পল দেখার পরে আরেকটা মন্দিরে চলে এলাম, সাই বাবার মন্দির, সাই মন্দির। দামানজুড়িতে এটা আমাদের তৃতীয় মন্দির যেটা আমরা দর্শন করছি এখন, মা কান্টা বৌসুনী টেম্পল। মা কান্টা বৌসুনী টেম্পল।
একটা আদিবাসী গোডেস। বন্ধুরা, দামনজুরির 3টে মন্দির দর্শন করে আমরা এখন পুনশিল জলপ্রপাতের পথে। তো এই দামনজুরি থেকে একটা শর্টকাট আছে, আমরা সেটাই ধরেছি এখন। তাও এখান থেকে 25 কিলোমিটার আমাদের যেতে হবে টু রিচ পুনশিল ওয়াটারফল। আর মাত্র 800 মিটার পুনশিল ওয়াটারফল। বন্ধুরা, একদম শেষ বেলায় আমরা এখন পৌঁছে গেছি পুনশিল ওয়াটারফলস। দেখুন আমার পেছনে আরেকটি হিডেন জেম অফ ওড়িশা, মানে কোরাপুটের এই পুনশিল ওয়াটারফলসের কথা কিন্তু সবাই জানে না। আরেকটি স্বল্প চেনা জায়গার সন্ধান আপনাদের দিলাম। দুর্ধর্ষ লোকেশন, একদম মানে অরণ্য আর পাহাড়ের মাঝখানে এই পুনশিল ওয়াটারফলস। এটা ক্যাসকেডিং ওয়াটারফলস, একটু ফ্ল্যাটিশ, বাট লোকেশন ইজ অসাম। আর জলটা একদম ক্রিস্টাল ক্লিয়ার। এখানকার জলের কিন্তু খ্যাতি আছে। পুনশিল ওয়াটারফলসের জলে অনেকেই স্নান করেন। মানে দুর্দান্ত পরিষ্কার জলপ্রপাত। পুনশিল ওয়াটারফলস করে আমরা এখন ডুমুরিপুটের পথে। তো এখান থেকে ডুমুরিপুট রাফলি 20 কিলোমিটার রাস্তা। সূর্যের আলো একেবারেই পুড়ে এসেছে। তো দেখা যাক আমাদের কতটা সময় লাগে যেতে। আজকের আমাদের ভ্রমণ সূচিতে ডুমুরিপুরটাই হচ্ছে অন্তিম স্পট। তো থাকুন সাথে, লেটস সি। সোনাবেড়া থেকে 7 কিলোমিটার আর কোরাপুট থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির। রাম, লক্ষ্মণ, সীতা এবং হনুমান পূজিত হন এই মন্দিরে। এই নীলিং হনুমান স্ট্যাচুটা কিন্তু উড়িষ্যার দ্বিতীয় উচ্চতম স্ট্যাচু হনুমানের। কোরাপুটে আমাদের দ্বিতীয় দিনের ভ্রমণ এখানেই শেষ। প্রথম পর্বে আপনারা দেখেছিলেন 9টি জায়গা। এই পর্বে আমরা দেখলাম কোরাপুটের আরো 7টি সুন্দর সুন্দর জায়গা। কেমন লাগছে আমাদের এই কোরাপুট সিরিজ অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। নতুন বন্ধুরা আমাদের ঘুরনচণ্ডী চ্যানেলটিকে বেল আইকন টিপে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা যথাসময়ে পেয়ে যান। খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই ভ্রমণে থাকবেন। শুভ বিদায় বন্ধুরা।